হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে নোটিফিকেশানটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ফুলকপির পকোড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ফুলকপির পকোড়া বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি একটু অল্প ফুলকপি নিয়ে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটু জিরে গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর এখানে একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি, এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো, একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কড়ার মধ্যে আমি তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেলটা দিয়ে দেবো। ফুলকপিটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমি ফুলকপিটা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো ধনেপাতা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার। এবার অল্প একটু নুন দিয়ে দেবো। এবার একটু অল্প জল দেবো, দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ফুলকপি এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। একটু গ্যাসটা কমিয়ে হালকা গ্যাসে ভাজতে হবে, নাহলে ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে। আর এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন আমার ফুলকপির পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।